আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্বন্ধে স্যার আমি মেটাব্রুজ থেকে বলছি। আমার প্রশ্ন হলো কলকাতার মেটাব্রুজ। জি বলেন। আমি এক আলে হাদিস মসজিদে সালাত আদায় করতে গেছি, মানে সেখানে প্রায় যাই। দিয়ে জোহরের সালাত আদায় করতে গিয়ে 3 রিকাত হয়। মানে আমি কনফার্ম 3 রিকাত, আমি লোকমা দিচ্ছি না, মানে আমি কনফার্ম করতে পারছি না। আমি ভাবছি অন্য কেউ দেবে, মানে এখানে ইমামও সন্দেহ যে 3 রিকাত হয়েছে, সেখানে কনফার্ম হয়ে গেছি যে 3 রিকাত অধিকাংশ লোক। তখন আমি জিজ্ঞেস করলাম যে এখন তো সাহস সেজদাতে কাজ হবে না, উনি সাহস সেজদা করেছে, আবার তো ফিরে পুনরায় 1 রেখাত করতো আমি যতদূর জানি। তারপর উনি বললো না সাহস সেজদাতে হয়ে যাবে। এ ব্যাপারে ওনাকে কি বলে নসিহত করবো? আমি আমি তো অথচ আমি জানি, কিন্তু ওনাকে নসিহত করতে পারলাম না। এবার আপনার এই ভিডিওটা দেখে আমি ওনাকে নসিহত করব। তার সালাত হয়নি, আপনাদেরও সালাত হয়নি। 3 রাকাত জোহরের সালাত নয়। যেই ব্যক্তি ভুল করে 3 পড়িয়ে দিয়েছে আর তাকে জানানো হলো, তাহলে তার জন্য ফরজ যে সে ফিরে যাবে 2-4-10 মিনিটের মধ্যে হইলে, মসজিদ থেকে অনেক দূরে চলে যায়নি, বেশি গ্যাপ হয়ে যায়নি সময়ের, তাহলে মসজিদে আবার পুনরায় ফিরে যাবে আর তারপরে 1 রাকাত পুরা করবে, তারপর সহজ সিজদা করবে। সহজ সিজদা শয়তান যে ভুলিয়ে দিয়েছে সেই জন্য, সেই ঘাটতি পূরণের জন্য, কিন্তু গোটা 1 রাকাতের ঘাটতি পূরণ সহজ সিজদা দিয়ে হবে না। সুতরাং তার সালাত বাতিল। মুক্তাদিদের 3 রাকাত সালাত জোহরের বাতিল হয়নি, পুনরায় সবাইকে সালাত আদায় করতে হবে। আপনি যে নিশ্চিত যে আপনার 3 হয়েছে, আপনার জন্য সেই সালাত ফরজ হয়ে আছে, আপনি সালাত পুনরায় জোহরের 4 রাকাত পড়ে নেবেন। বেশ সময় হয়ে গেছে, সুতরাং পুনরায় পড়তে হবে। যদি অল্প সময়ের ভিতরে থাকতো, মসজিদে আছেন, মসজিদের কাছাকাছি একটু বারান্দায়, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঘটনা ঘটেছে, তাহলে বলতাম যে আগের 3 রাকাতকে বহাল রেখে 1 রাকাত পড়ে নিয়ে সহজ সিজদা করলে যথেষ্ট ছিল। এখন পুনরায় 4 রাকাত পড়তে হবে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সব নতুন মানুষ মনে হয়, বুঝতে পারছেন না। হ্যাঁ বলেন। শেখ, আমার মাইক্রোফোন একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আল্লাহ সবকিছু ভালো রাখুন, আপনাকে ভালো রাখুন, আমরা মাইক্রোফোন ভালো রাখুন। ঠিক আছে। ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। আচ্ছা, দারুল কুফারে বসে থাকা এক ব্যক্তি বারবার কোনো না কোনো ভাবে সালাফি আলেমদের মানহানি করে যাচ্ছে, অথচ সে নিজেকে পাক্কা সালাফি দাবি করে ও সালাফদের কল ও প্রচার করে এবং অনেক ভাই বোনদের ক্লাস নিয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, যদি এশিয়া মহাদেশের আহলে হাদিস আলেমদের তুচ্ছ-তাচ্ছিল্য করে বা কোরআন সুন্নাহর আলেমদের কটাক্ষ করে, শরীয়তের আলোকে এই ধরনের ব্যক্তিদের হুকুম কি, বা শরীয়ত এইসব ব্যক্তিদের কি চোখে দেখে? এসব ব্যক্তি যে আচরণগুলি বলে, এগুলো যদি থাকে তো মুসলিমদেরকে গাল দেওয়া, আর বিশেষ করে মুসলিমদের যারা উলামায়ে কেরাম, কোরআন সুন্নাহর আলেম দায়ী, তাদেরকে গালমন্দ করা চরম ফাসেকি। সেবাবুল মুসলিম ফুসুকুন, মুসলিমকে, সাধারণ মুসলিমকে গাল দিলে তো ফাসেকি কাজ হয়। আর বলছেন যে এই শ্রেণীর এইসব লোকের কাছে কিছু স্টুডেন্ট আছে যারা তাদের কাছ থেকে ক্লাস নেই, এরা জাহেল, আসলে জাহেলের কাছ থেকে ক্লাস নেই। আল্লাহ হেফাজত করে, আল্লাহ আমাদের কদর বোঝার তৌফিক দান করুক, জাহেলের অনিষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। জি।